এই যে কলকাতার বড় বড় পুজো মণ্ডপ, তার কর্মকর্তা এবং ভলেন্টিয়ারদের কাছে আমার একটাই প্রশ্ন, আচ্ছা এই যে মানুষ এত কষ্ট করে, এত হেঁটে, রাস্তার পর রাস্তা হেঁটে, এত বাঁশের ব্যারিকেড পেরিয়ে, এত গরম সহ্য করে, এত ভিড় ঠেলে, এত কষ্ট করে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যে এই মণ্ডপের মধ্যে ঢোকে, তারপরে একটু ভালোভাবে দুর্গা মাকে দেখার, মায়ের মূর্তিটা এবং প্যান্ডেলটা ভালোভাবে যে মানুষ একটু দেখবে সেটার উপায় নেই, তার আগেই বেরোন করে যেই যে বের করে দেয়া হয়। এটা কেন করা হয়? মানুষ দেখবে বলেই তো এত আয়োজন, তাহলে কেন এরকম করা হয় যে যেন মানুষের কোনো গুরুত্বই নেই, সে যেন সবাইকে বের করতে পারলে বাঁচে, এরকমই হাবভাব। কিন্তু এটা কেন? এত যে লক্ষ লক্ষ টাকার পুজো মণ্ডপ, পুজো প্রতিমা, এত আলোকসজ্জা, এত ভেতরের ডেকোরেশন, এত থিম, এগুলো কার জন্য? দর্শকের জন্যই তো, যে লোক আসবে দেখবে, তার জন্যই তো এত আয়োজন। তাহলে তারাই যদি একটু ভালো করে দেখতে না পেলো, তার আগেই বেরোন করে একেবারে সেই মানে রীতিমতো যেন অপমান করে তাদের মানে দর্শকদের বের করে দেয়া হয়, যেন ঢুকেই ভুল হয়েছে। তো এরকমটা কেন করা হয়? এটাই আমার প্রশ্ন সবার কাছে, সব উদ্যোক্তা, সব পুজোর কর্মকর্তা, ভলেন্টিয়ার, সবার কাছে, যে একটু ভালোভাবে যদি নাই দেখতে দেওয়া হবে, তাহলে এত আয়োজনটা কেন? কিসের জন্য? মানুষ একটু ভালোভাবে দেখবে সেই জন্যেই তো।